প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম মালদা রামকৃষ্ণ মিশন মাঠে পালিত হল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ উৎসব কল্পতরু উৎসব। এই উপলক্ষে বুধবার সকাল থেকেই মালদা রামকৃষ্ণ মিশন মঠে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পুজোপাঠ ভক্তি আরাধনা অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তরা ঠাকুরের নাম জপ করে পুষ্পাঞ্জলি অর্পণ করেন, নতুন বছর যাতে ভালোভাবে কাটে সেই প্রার্থনা করেন ঠাকুরের কাছে। এই প্রসঙ্গে মালদা রামকৃষ্ণ মিশন মঠের অধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ জানান, 1886 সালের এদিনটিতেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাশিরাম উদ্যান বাড়িতে তাঁর শিষ্যদের কাছে নিজেকে ভগবানের অবতার রূপে ধরা দিয়েছিলেন। শিষ্যদের চৈতন্য হোক বলেছিলেন, এতে শিষ্যরা আধ্যাত্মিক অনুভূতি উপলব্ধি করেছিলেন। তাই সেই থেকেই 1 জানুয়ারি দিনটিতে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। ভক্তদের বিশ্বাস, এ দিনটিতে ঠাকুরের কাছে যা প্রার্থনা করা হয় তা পূরণ হয়। সেই কারণেই নতুন বছর নতুন উদ্যমে শুরু করার বাসনা নিয়েই আজ ভক্তরা ঠাকুর রামকৃষ্ণদেবের নাম জপ করতেই এখানে এসেছেন। আজকে কল্পতরু দিবস। মালদা রামকৃষ্ণ মিশনেরও শতবর্ষর উদযাপন গতকাল শেষ হয়েছে, তাই জন্য এই বছরটি আমাদের পক্ষে খুব তাৎপর্যপূর্ণ। প্রায় 5 দিন ধরে অনুষ্ঠান হয়েছে, আর আজকে সকাল থেকে পুজো হলো, পুষ্পাঞ্জলি দিয়েছে ভক্তরা। কল্পতরু দিবসের তাৎপর্য সন্ধেবেলা আলোচনা করা হবে। হাতে হাতে খিচুড়ি প্রসাদ কিছু দেওয়া হয়েছে। সন্ধেবেলা রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুসরণ করে কাশীপুরের শ্রীরামকৃষ্ণ যে সবার উদ্দেশ্যে তোমাদের চৈতন্য হোক উচ্চারণ করেছিলেন সেটির আলোচনা হবে। আর এই বছরে আমাদের যে ক্যালেন্ডার একটি বেরিয়েছে, তাতে রামকৃষ্ণ মিশনের যে তিথি অর্থাৎ অবজারভেন্স সেগুলো দিয়ে নতুন ক্যালেন্ডার বেরিয়েছে। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব পালিত হল রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া অঞ্চলের কোকলামারি গ্রামে। দিনটি উপলক্ষে বুধবার 7 সকালে কোকলামারির বাসিন্দারা ভক্তিনিষ্ঠা ভরে ঠাকুর রামকৃষ্ণদেবের পূজা অর্চনায় ব্রতী হন। পুজোর পর গ্রামবাসীদের পক্ষ থেকে নগর পরিক্রমার আয়োজন করা হয়। নগর পরিক্রমা শেষে হোম যজ্ঞ, বিশেষ পুজো এবং নরনারায়ণ সেবার মাধ্যমে কল্পতরু উৎসব পালন করা হয় বলে জানা গেছে। এটা হচ্ছে আমাদের কোকলামারিতে শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণের কল্পতরু আবির্ভাবের দিনটাই কল্পতরু উৎসব হিসাবে আমরা পালন করে এসেছি। আজকে দীর্ঘ 25 বছর ধরে আমরা এটা করছি। সকালে আমাদের ঠাকুরের পুজো অর্চনা এগুলো হলো, তারপরে হোম প্রভাত ফেরি এখানে বেরিয়েছে নগর কীর্তন হিসাবে। কয়েক হাজার লোক নগর কীর্তনে অংশগ্রহণ নেবে। তার মধ্যে আকর্ষণীয় বিষয় সাঁওতালি নাচ, আদিবাসী সম্প্রদায় এখানে অংশগ্রহণ করছে। প্রচুর লোকজন আসছে। এখানে মোটামুটি 5 থেকে 6 হাজার লোকের নরনারায়ণ সেবা, এটা সন্ধ্যার সময় হবে। এবং আজকে এই প্রোগ্রামটা পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারছে না বলে কালকেও কিন্তু এই প্রোগ্রামটা আছে। বুধবার ইংরেজি নতুন বছর 2025-এর প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি। তাই নতুন বছরের প্রথম মায়ের মন্দিরে পুজো দিয়ে দিনটি শুরু করলেন অনেকেই। তাই বুধবার সকাল থেকেই মালদা শহরের শ্রী শ্রী হ্যান্টাকালী মন্দিরে লক্ষ্য করা গেল ভক্তদের আনাগোনা। বিভিন্ন বয়সী ভক্তরা মায়ের পুজো দিয়ে মঙ্গল কামনা করলেন পরিবার পরিজনেদের। গোটা বছর ভালোভাবে কাটানোর প্রার্থনা করলেন মায়ের কাছে। আজকে তো প্রথম দিন না বছরে, কোথায় এসছে? কোথায় থেকে এসছে? অন্যদিকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে সাধারণ মানুষের মধ্যে গীতা এবং হনুমান চালিসা বিতরণ করলেন মালদা শহরের মাধবনগর সংকটমোচন বজরংবলী মন্দির কমিটির সদস্যরা। বুধবার সকালে মন্দির কমিটির সদস্যরা স্থানীয় মানুষজনের হাতে গীতা ও হনুমান চালিসা তুলে দিয়ে লাড্ডু খাইয়ে তাদের মুখ মিষ্টি করান এবং নতুন বছরে শান্তি সম্প্রীতি রক্ষার বার্তা দেন। ইংরেজির শুভ নববর্ষ, সেই উপলক্ষে আমাদের এই মাধবনগরে যে বজরংবলী মন্দির আছে সেখানে আমরা সকলে জমায়েত হয়েছিলাম। একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই নতুন বছরে আমরা যেন সকলে ভালো থাকি,
আমাদের উদ্দেশ্য একটাই, আজকে গীতা এবং চালিসা, হনুমান চালিসা এবং মিষ্টি দিয়ে সকল মানুষের মধ্যে একটা সচেতন করলাম যে আজকের এই গীতার হনুমান চালিসা দিয়ে তাদের পরিবার যেন ভালো থাকে, ভারতবর্ষের যে হানাহানি চলছে সেই হানাহানি থেকে যেন সকলে মুক্ত থাকে, আমরা যেন সকলে ভালো থাকি, এই পরিকল্পনা নিয়ে আজকে আমরা এই বজরংবলী মন্দিরে আমরা সকলে মিলে আজকে এই উদ্যোগটা নিয়েছি।